Hello everyone, welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every day. So, in today's class, I'm going to discuss an important topic. আমি তোমাদের অনেকেরই অনেক কমেন্ট পাচ্ছি টু বি ভার্বের ব্যবহারটা আরো ক্লিয়ার করে বলার জন্য। জেনারেলি টু বি ভার্বটা একটা মানে টু লাগিয়ে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম বলাটা একটা ইনফিনিটিভের মতো সাউন্ড করে, লাইক টু গো যেতে, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, টু ইট খেতে, আই ওয়ান্ট টু ইট বা দে ওয়ান্ট টু ইট ওরা খেতে চায়, রাইট? টু রিড বা টু স্টাডি পড়তে, ওকে, বা পড়াশোনা করতে, আই ওয়ান্ট টু স্টাডি কম্পিউটার্স আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাই, ওকে, বা আমি কম্পিউটার সম্বন্ধে পড়াশোনা করতে চাই। এরকম করে আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক আমি এই কাজটা করতে চাই না। সো টু ডু মানে করতে, রাইট? সো এটা আমি আজকে সমস্ত কনফিউশন গুলো যে টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, এইগুলোর বেসিক কনফিউশনটা কোথায় থেকে যায় সেটা ক্লিয়ার করছি। আর একটা কথা শুরুতেই বলে দিই, টু বি ভার্ব, ওকে, বা সিম্পলি যদি আমি বলি যে এই সবকটার যেটা ফাদার, ওকে, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এগুলোর যে ফাদারকে ফাদার হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলোকে আমরা বলি। সো হেল্পিং ভার্ব হচ্ছে ইংলিশ গ্রামারের দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা ইংলিশ গ্রামার, আমি বলবো অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বটাকে যদি তুমি ভালো করে গ্রিপ করে নিতে পারো, সবটা হেল্পিং ভার্ব ইউসেজ ভালো করে বুঝতে পারো, পুরো ইংলিশ গ্রামার তোমার কাছে ইজি মনে হবে। এবং হেল্পিং ভার্ব ধরে ধরে যদি তুমি প্র্যাকটিস শুরু করো, তোমার কাছে পুরো জার্নিটা অনেক ইজি হয়ে যাবে, ওকে। সো তো আমাদের কনফিউশন থাকে এগুলোতে যে এখানে আমাদের গ্রামার বইয়ে লেখা আছে যে ভার্বকে দুভাগে ভাগ করে থাকি আমরা। ভার্বকে দুভাগে ভাগ করি কি, একটা হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ওকে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এছাড়াও অনেক ভাবে ভাগ করা যায়, যেরকম ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, সেগুলোতে আমি ঢুকছি না, সেগুলো একটু কঠিন মনে হবে, বাট আমি সহজ সরল সরল অবস্থা ভাবে তোমাদেরকে জিনিসটা প্রেজেন্ট করছি। দেখো, ভার্বকে দুভাগে ভাগ করি, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বকে দুভাগে ভাগ করা হয়, মানে দুভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি, ওকে। এবার মেইন ভার্ব গুলো কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব, করা, বলা, খাওয়া, বোঝানো, উঠা, জানানো, ওকে, যে কোনো একটা জিনিস যেখানে একটা কাজ হচ্ছে, একটা ফোর্স হচ্ছে, সেগুলো হচ্ছে মেইন ভার্ব। ফর এক্সাম্পল ইট, রান, রিড, এই সবগুলো আমাদের মেইন ভার্ব, মানে অ্যাকশন ভার্ব, যেখানে কোনো না কোনো কাজ হচ্ছে। আর বাকিগুলো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কেন, হেল্পিং ভার্ব কেন দরকার? কারণ হেল্পিং ভার্ব যেরকম নামটা সাজেস্ট করছে, হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। সো সাহায্যকারী, কিসে সাহায্যকারী, কাকে সাহায্য করে? ওর নাম হচ্ছে সাহায্যকারী, কাকে সাহায্য করে। একটা ছোট্ট এক্সাম্পল বুঝে দিই, তাহলে বুঝে যাবে যে হেল্পিং ভার্বের কতটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যদি আমি ইংরেজিতে বলি যে এই ইটিং এর বাংলায় কি, দেখি কে কি বলতে পারে। ইটিং আর রিডিং, ওকে, রিডিং বা রানিং, ওকে। সো আমি এই দুটোই বললাম, ইটিং আর রিডিং, এই দুটোর বাংলা কি, কে আমাকে বলতে পারবে? দেখি দেখি তোমাদের কমেন্টস গুলো, কে আমাকে বলতে পারছো? হ্যালো স্যার, আই এম ফ্রম বাংলাদেশ বাট আই ওয়াচ ইউর অল ভিডিওস, ইটস রিয়েলি হেল্পফুল, থ্যাংক ইউ ফর গিভিং freely many students to learn grammar, MD Tajud. I will be more thankful to you if you practice this. Practice means a video gulo dekhar por, after watching these videos, if you practice at home and improve your spoken English skill, and after a couple of months, কয়েক মাস পরে, if you write me an email, যদি তুমি আমাকে একটা ইমেল লেখো, দাদা, by watching your YouTube videos and by following your instructions, I have improved my spoken English skill, I will be very happy, okay, আমি খুব খুশি হব। So my all the best wishes are with you. Just practice at home, শুধু দেখলে কাজ হবে না, you have to practice. If you really want to improve your spoken English skill, you have to practice, okay. আমি দেখতে চেয়েছিলাম যে এই দুটোর বাংলা কি, দেখি কে বলছে everything is good, Yunus Ali, thank you so much for the feedback. বৈদিতিয়ার ভাই দ্বিতীয়ার প্রণাম নেবে দাদা, ওকে, কোয়েল মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ, প্রণাম। Thank you for wishing me. Everything is good, thank you, okay. কাউর কিন্তু এখন, ওকে, রাহুল সেনগুপ্তা, খাওয়া, ওকে, ইটিং মানে খাওয়া বলছো, রাইট? ইটিং আর রিডিং এর আমি বলছিলাম যে কি হবে দাদা, হ্যাজ টু বি টা ঠিক বুঝতে পারি না। হ্যাঁ, আজকে আমি
হ্যাভ টু বি হ্যাজ টু বি না টু বি, টু হ্যাভ, টু ডু, টু বি, এগুলোর কি মানে হয় আর কনফিউশনটা কোথায় এগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেবো তোমাকে, এই একদম গোড়া থেকে ক্লিয়ার করে দেবো। জাস্ট ইউ হ্যাভ পেশেন্স এন্ড ওয়াচ দ্য ভিডিও টিল এন্ড, আই উইল ক্লিয়ার এভরিথিং। আমি আপনার ভিডিও দেখে দেখে এখন বলতে পারি জাহিদ সিঙ্গাপুর, সো গুড টু সি ইউর কমেন্ট, জাহিদুল ইসলাম, ওকে সিঙ্গাপুর থেকে, বাহ খুব ভালো, খুব ভালো। খাওয়া আর পড়া, ইয়েস খাওয়া আর পড়া, ওকে। অনেকে খাওয়া আর পড়া, ওকে। সো আমরা জানি যে এই দুটো, খাচ্ছি আর পড়ছি, সুমন মল্লিক, ওকে এখান থেকে পড়ছি খাচ্ছি, মেহেদি হাসান, মিলি ঘোষ, খাচ্ছি, ওকে। যারা পড়া আর খাওয়া বলছো কারেক্ট, যারা পড়ছি খাচ্ছি এগুলো বলছো ওদের জন্য এবার আমি দুটো লাইন দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। যারা বলছো যে পড়ছি আর খাচ্ছি, ইটিং মানে হচ্ছে খাচ্ছি, আর রিডিং মানে হচ্ছে পড়ছি, রাইট? তুমি পড়ছি বলছো, ওকে। আমি এবার তোমাকে একটা বাংলা দিলাম যে আমি খাচ্ছিলাম, তুমি কি বলবে? আই ইটিং। বা আমি পড়ছিলাম, আই রিডিং, এরকম বলবে? আই রিডিং বা আই ইটিং এরকম বলবে? বলবে না, কি বলবে? আমি পড়ছিলাম কি বলবে? আই ওয়াজ রিডিং, রাইট? আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, ওকে। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। এবার আমি পড়ছি যদি হয়, আমি পড়ছি আর আমি খাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আই অ্যাম রিডিং, আমি পড়ছি, রাইট? সো তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে হেল্পিং ভার্ব, কেন এগুলোকে হেল্পিং ভার্ব করি? আই ইটিং, আই ইটিং, আই ইটিং, আই রিডিং। আই ইটিং কোনো মানে আছে কি? কোনো মানে নেই। আই রিডিং কোনো মানে আছে কি? এরকম যে আই ইটিং মানে খাচ্ছি, আমি খাচ্ছি, বা আই রিডিং মানে আমি খাচ্ছি। যদি ইটিং আর রিডিং মানে খাচ্ছি আর পড়ছি হতো, তাহলে আই রিডিং মানে বা আই ইটিং মানে আমি পড়ছি আর আমি খাচ্ছি হতো। তাহলে কেন এখানে এম লাগিয়ে দিলে আমি পড়ছি, আর ওয়াজ লাগিয়ে দিলে আমি পড়ছিলাম হয়, বা আমি খাচ্ছি আর আমি খাচ্ছিলাম হয়, বা এখানে রিডিং এর জায়গায় আই এম রিডিং লাগিয়ে দিলে আমি পড়ছি, আর আই ওয়াজ রিডিং লাগিয়ে দিলে আমি পড়ছিলাম হয়, বা আই অ্যাম প্লেয়িং লাগালে আমি খেলছি, বা আই অ্যাম ওয়াচিং আমি দেখছি, আই ওয়াজ ওয়াচিং আমি দেখছিলাম, ওকে। সো ইটিং আর রিডিং এর মানে খাচ্ছি বা খাচ্ছিলাম নয়। ইটিং আর রিডিং এর মানে পড়ছি বা পড়ছিলাম, আর রিডিং মানে ইটিং মানে খাচ্ছি বা খাচ্ছিলাম, রিডিং মানে পড়ছিলাম, এরকম নয়। এগুলো হচ্ছে ফর্মের রূপ। সো এইটা কোন ভার্ব থেকে এসেছে? ইট ভার্ব থেকে। ইট ভার্ব মানে খাওয়া, এবার খাওয়া ভার্বের আলাদা আলাদা রূপ হচ্ছে ইট, এইট, ইটিং, ইটেন, ইটস, এগুলো আলাদা আলাদা রূপ। এরকম করে রিডিং ভার্ব কোন ভার্ব থেকে এসেছে? রিড মানে পড়া, এত স্লো নেট যে ইউটিউব চলছে না, রিকানেক্টিং দেখাচ্ছে। ওকে, আবার চলে এসেছি। স্পোর্টস এন্ড গেমিং, আই এম ফ্রম কান্দি, মুর্শিদাবাদ। ও সিরিয়াসলি? আই ওয়াজ ইন কান্দি ফর অলমোস্ট 3 years, প্রায় 2.5 years, 3 years আমি কান্দিতে ছিলাম। রক এন্ড রোল রেস্টুরেন্ট, ওকে, ইট ওয়াজ ফাউন্ডেড বাই আস। I love you, Al Ahmed. Yeah, I love you to you. I love you all. Okay, so let's get practice. So I was eating, তাহলে কি বুঝলাম? যে ইটিং মানে খাচ্ছি বা খাচ্ছিলাম নয়। এটা যদি বলেও থাকে যে খাচ্ছি মানে কি ইটিং, তাহলে এটা পুরোপুরি সত্যি নয়। মানে এটা ভুলও নয়, ভুলও বলতে পারি না, কিন্তু পুরোপুরি সত্যি নয়। কারণ কি? কারণ আমি যদি বলি যে আই ওয়াজ ইটিং, তাহলে হয়ে যাবে আমি খাচ্ছিলাম। তাহলে আমি এটা বলতে চাইছি যে হেল্পিং ভার্ব যে আমরা বলছি, হেল্পিং ভার্বের ইম্পর্টেন্স কতটা বুঝো। এই হেল্পিং ভার্ব অ্যাম, ওয়াজ, এগুলো কি হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব আমাকে এটা নির্ধারণ করতে সাহায্য করছে, বা এটা বলতে বোঝাতে সাহায্য করছে যে কাজটা কোন সময়ে হচ্ছে। এটা কি বর্তমানে হচ্ছে, এম দিয়ে যদি বলি তাহলে প্রেজেন্ট, বর্তমানে হচ্ছে, আর ওয়াজ দিয়ে যদি বলি পাস্ট হয়ে যাচ্ছে, অতীতে হয়ে যাচ্ছে। বাকি সেন্টেন্স সেম থাকছে, আই ইটিং, আই রিডিং, আই প্লেইং, আই ওয়াচিং, বাকি সেন্টেন্স সেম থাকছে, কিন্তু জাস্ট অ্যাম আর ওয়াজ আর উইল বি যদি ভবিষ্যতে আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। সো শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা চেঞ্জ করে দিলে পুরো সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য একে বলি হেল্পিং ভার্ব, বাট এর ইম্পর্টেন্স অনেক বেশি। এবার হেল্পিং ভার্বের মধ্যে যে অনেক ধরনের ভার্ব আছে, সেগুলোকে আমরা দুভাগে ভাগ করি সুবিধার জন্য। এক হচ্ছে মডেল ভার্ব, যেগুলো হচ্ছে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। এগুলোর ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আলাদা করে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আর প্রাইমারি হেল্পিং ভার্ব সেগুলোকে আবার মেইনলি আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বি ভার্ব,
একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। এবার গ্রামারের বইয়ে তোমরা দেখতে পাও যে এগুলোকে এরকম করে লেখা থাকে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। এখান থেকেই কনফিউশনের গোড়াটা শুরু হয়। আমি আমার পুরো লার্নিং ফেজ, মানে আমি যতদিন শিখেছি এই জিনিসগুলো, ততদিনে এই জিনিসগুলোকে বুঝিনি যে এই জিনিসগুলো টু বি, টু ডু আর টু হ্যাভই কেন লিখে, এগুলোকে সোজাসুজি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব কেন বলতে পারে না। আর টু ডু, টু বি, টু হ্যাভ যদি বলে, তাহলে ইনফিনিটিভটা কি করবে? আবার ইনফিনিটিভ যেটাকে আমরা বলি, যেখানে টু লাগিয়ে দিলে করতে, বলতে এরকম হয়ে যায়। যেরকম যেতে মানে টু গো, টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু রান মানে দৌড়াতে, টু স্টাডি মানে পড়তে, টু ওয়াচ মানে দেখতে, টু ওয়েট মানে অপেক্ষা করতে। এই যে কথাগুলো যেগুলো আমরা ইনফিনিটিভে দেখি, এখানেও তো টু গো মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানেও যে টু বি, টু ডু, টু হ্যাভ লাগিয়েছে, এর মানে তো টু বি মানে হতে। আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি। আমি আমি একজন সিঙ্গার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার। আমি একজন পাইলট হতে চাই, আই আই ওয়ান্ট টু বি এ পাইলট। I want to be a pilot, but I want to become a pilot. Okay, I want to become a pilot. আমি একজন ভালো ছেলে হতে চাই, আমি একজন ভালো ছেলে মানে মা বাবার ছেলে হতে চাই। একটা হচ্ছে আই ওয়ান্ট টু বি এ গুড বয়, আর একটা হচ্ছে ছেলে হতে চাই মানে মা বাবার ছেলে হতে চাই। তাহলে আই ওয়ান্ট টু বি এ গুড সান, আমি একজন ভালো ছেলে হতে চাই, আই ওয়ান্ট টু বি এ গুড সান। আর শুধু ছেলে মানে বয় অর্থে ছেলে, আই ওয়ান্ট টু বি এ গুড বয়। ওকে, এরকম করে টু ডু মানে করতে, আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটা করতে চাই। ওকে, আই ওয়ান্ট টু ডু ইট নাও, আমি এটা এখন করতে চাই। কিন্তু এই যে কথা বলছি যে টু বি মানে হতে, টু ডু মানে করতে, টু হ্যাভ মানে পেতে, আই ওয়ান্ট টু হ্যাভ সাম ওয়াটার, আমি একটু জল খেতে চাই, খেতে, টু হ্যাভ। ওকে, বা আই ওয়ান্ট টু হ্যাভ ইট, আমি এটা নিতে চাই। আই ওয়ান্ট টু হ্যাভ সাম ব্রেকফাস্ট, আমি একটু ব্রেকফাস্ট করতে চাই। সো করতে বা খেতে বা নিতে, এগুলোর জন্য টু হ্যাভ। কিন্তু এই যে ইনফিনিটিভের টু বি বা টু ডু বা টু হ্যাভ, যেগুলো করতে, হতে, করতে বা নিতে, ওকে, পেতে বা খেতে, এই যে জিনিসগুলো, এগুলো দুটো আলাদা আলাদা জিনিস। আর এই আলাদা আলাদা জিনিসগুলো মানে টু ডু এর যে ব্যবহার ইনফিনিটিভ ভাবে, আর যেটা এখানে অক্সিলারি ভার্ব বোঝানোর সময় গ্রামার বইয়ে টু বি, টু ডু, টু হ্যাভ বলে, এটা কিন্তু কোনোভাবেই ইনফিনিটিভ নয়। তো এরকম মনে করো না এই টু বি, টু ডু, টু হ্যাভ মানে টু বি মানে হতে, টু ডু মানে করতে, টু হ্যাভ মানে খেতে বা পেতে বা নিতে, এরকম নয়। ওকে, সো এটা আগে ক্লিয়ার করো। আর এটা ক্লিয়ার করার জন্যই আমি যেরকম ছোট ছোট কিছু রুলস, আমি বলবো না যে চেঞ্জ করে দিয়েছি, বা বোঝার সুবিধার্থে আমি একটু গ্রামারের সাথে তোমাদেরকে কি বলবো রিমডিফিকেশন করে তোমাদেরকে বলি। এরকম করে আজ থেকে আমি তোমাদেরকে বলছি যে এই গ্রামার বইয়ের যে টু বি, টু ডু, টু হ্যাভ, এগুলোকে আজকে থেকে এই টু গুলোকে পুরোপুরি বাদ দিয়ে দাও। মানে মনে করো যে টু বি, টু বি ভার্বের ব্যবহার এরকম বলবোই না, আজকে থেকে বলবো বি ভার্বের ব্যবহার, জাস্ট টু রিমুভ দ্য কনফিউশন। কারণ আমি আমার লার্নিং ফেজে কোনো সময় বুঝতে পারিনি যে টু বি বলার পেছনে কি লাভ আছে। কোনো লাভ নেই, এটা শুধু কনফিউশন ক্রিয়েট করবে। বাট টু ডু বলার মানে ইনফিনিটিভে যখন আছে তখন তার ব্যবহার আছে একটা, কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্বের ব্যবহার কি, টু ডু ভার্বের ব্যবহার কি, এই যে কথাগুলো এগুলো নিজের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। মানে মনে হয় যে টু বি ভার্ব মানে তো একটা ইনফিনিটিভ। ওকে, যেরকম করে টু গো মানে যেতে, এরকম করে টু ডু মানে করতে, আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি টু ডু মানে হচ্ছে তো করতে, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই। কিন্তু এই টু ডু কি, এই টু ডু প্রাইমারি মানে হেল্পিং ভার্ব, ভার্বের যে ক্লাসিফিকেশনের মধ্যে যে টু ডু ভার্ব যেটাকে বলি, সেই টু ডু কি এই টু ডু না। এটাই বলছি যে এই টু ডু হচ্ছে ইনফিনিটিভ, যেখানে এটা একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব হিসেবে তো বসে, কিন্তু এটা মেইন ভার্ব নয়। আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু ডু, তো এখানে ওয়ান্ট হচ্ছে মেইন ভার্ব আর টু ডু হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ওকে। সো এই ইনফিনিটিভটাকে আমি মেইন ভার্ব হিসেবে রাখতে পারবো না। আর মেইন ভার্ব এ একা কোনো সেন্টেন্স বানাতেও পারে না। মেইন ভার্ব যদি না থাকে এই একা কোনো সেন্টেন্সের মানে প্রকাশ করতে পারে না। কিন্তু এই ইনফিনিটিভের মতো দেখতে, ঠিক আছে, ইনফিনিটিভের মতো দেখতে টু ডু,
বা টু হ্যাভ বা টু বি, এগুলো কেন আমরা গ্রামার বইয়ে এখানে হেল্পিং ভার্ব প্রাইমারি ভার্বের আন্ডারে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এরকম করে পড়িয়েছে? আমি আমার লার্নিং ফেজে আমি এগুলো মানে বুঝতে পারি, মানে এটা এটা এভাবে লিখলে বা এইভাবে পড়লে কি যে লাভ, কোনো লাভ নেই। আজকে আমি তোমাদেরকে বলছি কোনো লাভ নেই, এটা শুধু কনফিউশনই ক্রিয়েট করবে। এই জন্য আজ থেকে কোনো প্রাইমারি ভার্ব টু বি বা টু ডু বা টু হ্যাভ এরকম বলার দরকার নেই। তোমরা সিম্পলি বলবে যে প্রাইমারি ভার্ব তিন রকমের হয়, কি কি? বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। সিম্পল, কোনো এখানে গ্রামারের লজিক লাগাতে হবে না। লজিক আছে, যারা স্কলার ওরা লজিক দেবে, কিন্তু লজিকটাতে যারা বেসিক লার্নার ওদের কি হয়? কনফিউশন হয়। কনফিউশন ছাড়া আর কিছু হয় না, ডাউট হয়। ওকে, সো এখানে যদি আমি টু বি, টু ডু, টু হ্যাভ বলি তাহলে মনে হবে এগুলো ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হলে এগুলো মানে আলাদা হয়ে যায়। তখন এগুলোর যে এত বড় ইম্পর্টেন্স এই স্পোকেন ইংলিশ গ্রামারে, এখানে যে দেখলাম যে বি ভার্বের ব্যবহার ওয়াজ, এম, ওয়্যার, ওকে, এম ইজ আর ওয়্যার, ওয়াজ, ওয়্যার যেগুলো দেখেছি আমি, এই টু বি ভার্বের ব্যবহার এম ইজ আর ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এই পুরো জিনিসগুলো গুলিয়ে যাবে। মনে হবে যে টু ডু মানে তো ইনফিনিটিভ, টু ডু মানে তো করতে, ওকে, বাট টু বি মানে তো হতে। আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি আ এনিথিং, আই ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার, আমি একজন ভালো ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ গুড হিউম্যান বিইং, আমি একজন ভালো মানুষ হতে চাই। আই ওয়ান্ট টু বি এ গুড পারসন, আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই। গুড পারসন, হিউম্যান বিইং সবকিছু মানুষ হওয়া। সো আই ওয়ান্ট টু বি আ গুড পারসন। আই ওয়ান্ট টু বি এ হেল্পফুল পারসন, আমি একজন সাহায্যকারী মানুষ হতে চাই, যে লোকের সাহায্য করবে। আই ওয়ান্ট টু বি এ হেল্পফুল বিইং। বিইং এখানে ওই বিইং নয়, এই বিইং মানে হচ্ছে একজন একটা পার্সোনালিটি। ওকে, সো আই ওয়ান্ট টু বি এ গুড পারসন, আই ওয়ান্ট টু বি আ হেল্পফুল পারসন, আমি একজন ভালো মানুষ হতে চাই, সাহায্যকারী মানুষ হতে চাই। সো এটা হতে চাই টু বি, এই টু বি। আর এখানে যে গ্রামার বইয়ের এখানে টু বি লেখা, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই দুটোই আলাদা। আর এই আলাদাটাকে কনফিউশন দূর করার জন্য আজকে থেকে টু বি, টু ডু, টু হ্যাভ এগুলোকে ইনফিনিটিভের জায়গায় রেখো। আর গ্রামার বইয়ে যেখানে প্রাইমারি ভার্বের জায়গায় টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলোকে আজকে থেকে আর সামনে টু লাগিয়ে ডাউট ক্রিয়েট করো না। এগুলোকে সিম্পল ভাবে বলবে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। এবার বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব তিনটের ব্যাপারে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, কিন্তু আজকে আমি তোমাদেরকে টু বি ভার্বের আলাদা, এই টু বি ভার্ব এটা একটা ইনফিনিটিভ হিসেবে এর ব্যবহার, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আর এই বি ভার্ব যেটা বললাম এখন এখানে বি ভার্ব, এটাকে টু বি ভার্ব বলবো না। টু বি ভার্ব আজকে থেকে টু বি মানে ইনফিনিটিভ, টু বি মানে হওয়া, হতে। ওকে, আই ওয়ান্ট টু বি, আমি হতে চাই। এবার টু বি ভার্ব তাহলে ইনফিনিটিভ হয়ে গেল, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি বি ভার্ব, যেটা প্রাইমারি অক্সিলারি, তিনটে মেইন প্রাইমারি অক্সিলারি ভার্ব, মানে তিনটে প্রাইমারি অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। তার মধ্যে বি ভার্ব এবং তার বিভিন্ন রকমের ফর্ম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো কত বেশি ইম্পর্টেন্ট এবং কোথায় কোথায় এগুলোর কাজে লাগে, মানে ইউসেজ, চারটে ইউসেজ আছে, ভালো করে বুঝে নিলে কমপ্লিট বি ভার্ব, কমপ্লিট টোটাল কমপ্লিট বোঝা হয়ে যাবে। আর এর ব্যবহারটা এতই বেশি যে একে 1% নেগলেক্ট করা চলবে না, এ নিয়ে একদম গোড়া থেকে সমস্ত ডাউট ক্লিয়ার করতে হবে। সো আমি এখন একে একে তোমাদেরকে সমস্ত ইউসেজ গুলো বলবো, এবং ইউসেজ গুলো বলার সময় তোমরা বুঝে যাবে অটোমেটিক যে এর ইম্পর্টেন্সটা, এর যে ইম্পর্টেন্স মানে কি প্রাধান্য, ইংলিশে বা স্পোকেন ইংলিশেই বলো আর ইংলিশে গ্রামারেই বলো, এর প্রাধান্য কত বেশি, এটা সমস্ত কিছু তোমরা বুঝে যাবে। তাহলে আমার ফার্স্ট টপিক, এই 15 মিনিট আমি বকবক করলাম, প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে, বকবক করলাম একটা জিনিস বোঝানোর জন্য, এবং এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি আধা ঘন্টা কেন 1 ঘন্টাও বকবক করতে পারি, এতটুকু বোঝানোর জন্য যে টু বি ভার্ব কে টু বি ভার্ব আর বলো না, এ নিয়ে কনফিউশন ক্রিয়েট হবে তোমাদের। কারণ টু বি ভার্ব, টু বি যখন বলি তো কোনো ভার্বের সামনে আমরা টু লাগিয়ে দিই, এক সময় এটা মনে হয় ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ মানে করতে, টু গো যেতে, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু স্টাডি আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট আমি খেতে চেয়েছিলাম, ওকে ভাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। ওকে, যখন টু মানে কোনো ভার্বের সামনে টু লাগিয়ে দেবো সেটা ইনফিনিটিভ। তাহলে টু বি,
গ্রামার বইয়ের যে টু বি ভার্ব, যেখানে প্রাইমারি অক্সিলারি ভার্বকে 3 ভাগে ভাগ করে তোমাদেরকে দেখানো হয়েছে, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এই টু গুলোকে সরিয়ে দাও আবার মাথা থেকে। মানে যে গ্রামার বইয়ের যে কনসেপ্টটা আছে এটাকে আমি বলছি সরিয়ে দিতে। যেরকম করে আর আর মেজর কি কি বলেছি, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস ধরে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা, এটাকে আমি বলেছি একদমই ইউজলেস একটা জিনিস। অ্যাক্টিভ ভয়েস ধরে আমি আম খাই, আমার দ্বারা আম খাওয়া হয়, ওকে, এরকম করে একটা কথাকে মানে যেটাকে আমি সোজা বলতে পারি এটাকে ঘুরিয়ে বলা। সো এটাকে আমি বলেছি টোটালি বাদ দিতে। এটা একদমই একটা মানে কি বলবো, একটা ইউজলেস কনসেপ্ট, যেটাকে এখনো বাচ্চাদেরকে প্র্যাকটিস করানো হয় স্কুলের মধ্যে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করো, প্যাসিভকে অ্যাক্টিভে পরিণত করো। প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশে কথা বলতে গেলে এগুলোর কোনো দরকার নেই। প্যাসিভকে প্যাসিভে বলা শিখতে হবে। এখানে ইংরেজি ইংরেজি পড়ানো হয়, এটা প্যাসিভ। কে পড়ায় তার নাম নেই। আমার বাড়ির সামনের রাস্তাটা তৈরি করা হচ্ছে, কে করছে তৈরি তার নাম নেই, তার কোনো ঠিকানা নেই, তার ব্যাপারে কোনো উল্লেখ নেই, এগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। ওকে, মিউনিসিপ্যালিটি আমাদের বাড়ির সামনের রাস্তাটা তৈরি করছে, কে তৈরি করছে, মিউনিসিপ্যালিটি থেকে। তো এটা হয়ে যাচ্ছে অ্যাক্টিভ, কাজ কে করছে সে আছে। এখানে আমি ইংরেজি পড়াচ্ছি, সো এটা হয়ে গেছে অ্যাক্টিভ, কে ইংরেজি পড়াচ্ছে, আমি পড়াচ্ছি। সো যখন কাজ কে করছে সে বর্তমান থাকে, সে হচ্ছে সেই সেন্টেন্সেস গুলো হচ্ছে অ্যাক্টিভ। আর যেখানে এই সেন্টেন্স গুলো বলি, এখানে ক্রিকেট খেলা হচ্ছে, গতকালকে এখানে ক্রিকেট খেলা হয়েছিল, কে খেলছে, কে খেলেছিল সেগুলো বলছি না। বাড়ির সামনে রাস্তাটা তৈরি হচ্ছে, আমার বাড়ির সামনে রাস্তা 6 মাস ধরে তৈরি হয়ে যাচ্ছে, এখানে ওকে ইংরেজি পড়ানো হচ্ছে বা ইংরেজি পড়ানো হয়, এই কথাগুলো হচ্ছে প্যাসিভ। যেখানে প্যাসিভকে অ্যাক্টিভে চেঞ্জ করে বলার কোনো দরকার পড়ে না, আর কোনো অ্যাক্টিভের কথাকে প্যাসিভে চেঞ্জ করে বলার কোনো দরকার পড়ে না। এই জন্য আমি বলি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা এটা আরেকটা বড় ইউজলেস জিনিস। এরকম করে ওটা যেরকম এরকম আমি বেশ কয়েকটা ইউজলেস জিনিস বলেছি যেগুলো আমাদেরকে শুধু কনফিউশন আর ভয় ক্রিয়েট করেছে ইংরেজিতে। তো ইংরেজি যদি তুমি একদম নিজের আয়ত্তে আনতে চাও, এই ভয়গুলোকে দূর করতে হবে, এই রং প্র্যাকটিস যেগুলো হয়ে এসেছে এগুলোকে বাদ দিতে হবে। এরকমই একটা জিনিস আমি মনে করেছি যে আমার লার্নিং ফেসে কেউ আমাকে না বোঝাতে পেরেছে, না আমি নিজে বুঝতে পেরেছি যে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে বলে যে 3 ধরনের ভার্ব। কি কি ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। এগুলোকে টু বি, টু হ্যাভ, টু ডু কেন বলে কনফিউশন ক্রিয়েট করে, যেখানে টু বি, টু ডু, টু হ্যাভ বললে সেগুলো আবার ইনফিনিটিভ হয়ে যাচ্ছে আলাদা করে। ওকে, টু গো মানে যেতে, টু হ্যাভ মানে খেতে বা নিতে, টু ডু মানে করতে। তাহলে আজ থেকে আমরা আর সেরকম ভাবে পড়বো না যে টু ডু, টু বি, টু হ্যাভ। সো আমরা টু বি কে টু বি অ্যাজ এ ইনফিনিটিভ পড়বো, এতটুকু। টু বি এর সিম্পল একটা ব্যবহার, সেটা হচ্ছে হতে। আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি। আমি ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি পেইন্টার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ পেইন্টার। আমি একজন ভালো প্লেয়ার, ফুটবল প্লেয়ার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ গুড ফুটবল প্লেয়ার। আমি ভালো লেখক হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই বা হোয়াট এভার তুমি যাই হতে চাও, ওকে সেটা। বা তুমি একজন বাবা হতে চাও, ভালো বাবা হতে চাও, ভালো সন্তান হতে চাও, ওকে ছেলে একটু আগে বলছিলাম যেন ভালো সন্তান হওয়া পরিপ্রেক্ষিতে যদি তুমি বলো আই ওয়ান্ট টু বি এ গুড সান, আমি ভালো সন্তান হতে চাই, ছেলে হতে চাই মানে সন্তান হতে চাই, আই ওয়ান্ট টু বি এ গুড সান। বাট আমি শুধু ভালো ছেলে হতে চাই, আই ওয়ান্ট টু বি আ গুড বয়। সো টু বি মানে আমাদের কি হয়ে গেল, হতে চাই। সো হতে, সো সেন্টেন্স গুলো কিরকম কিরকম হয় এখানে দেখা যাবে। ইয়েস, আই ওয়ান্ট টু বি আ গুড পারসন। বলো আমার সাথে, আই ওয়ান্ট টু বি এ গুড পারসন। আমি একজন ভালো মানুষ হতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই, আগে একজন ভালো মানুষ হয়ে দেখাই। ওকে, সো দেখো ধার্মিক পরিচয়, বর্ণের পরিচয়, জায়গার পরিচয়, আমি মনে করি এগুলো আছে মানুষের। আর স্পেশালি ধার্মিক পরিচয়টা আমাদের ব্যক্তিগত হওয়া উচিত, বা আমাদের পুরোপুরি ভাবে নিজের, মানে ধর্ম মানে কি আমার সাথে আমার সৃষ্টিকর্তার ডিরেক্ট কানেকশন, রাইট? সো তার সাথে যে আমার পরিচয়টা, কেননা এটা আমরা নিজস্ব করে নিই, যে তার সাথে আমার ডাইরেক্ট কানেকশনটা আমার নিজের মধ্যে থাকুক। আর বাকিদেরকে একজন মানুষ হতে শেখাই বা মানুষ হিসেবে পরিচয় দিই আমি। কারণ আজকের দিনে তুমি ইস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল, এই মানে দুই দল যখনই হয়ে গেল তখন যুদ্ধ লড়াই শুরু। সবাই নিজের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করতে চাইছে, আর সেই নিয়ে চারদিকে যুদ্ধ লড়াই চলছে। ওকে, সেটা আমরা দেখছি। আর আমাদের ইতিহাস বইয়ে তো পড়েছি, আমরা তো একটু এডুকেটেড হয়ে গেছি না, এত এত ইতিহাস ভূগোল বই পড়েছি, এখনো কি শিখিনি যে দুই দল যখন হয়ে যায় সামনাসামনি, দুই দলই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে থাকে। সো কোন দলের কাছে তুমি একবার এভাবে ভেবে দেখো না, তুমি এই দলে না হয়ে যদি ওই দলে হতে, তুমি কি এই দলের কথা বলতে, তুমি ওই দলের কথাই বলতে। সো এই যে জিনিসগুলো যেখানে আমাদের যুদ্ধ তৈরি হচ্ছে,
এই জিনিসগুলোকে আমরা ওভারকাম করার একটাই পথ, যেখানে আগে আমরা নিজেকে নিজে ভালো মানুষ হিসেবে পরিচয় দেবো সমাজে, যে আমি একজন ভালো মানুষ। আই ওয়ান্ট টু বি I want to be a good human being first. I want to be a good person first. আমি একজন ভালো মানুষ হতে চাই। সো টু বি, I want to be মানে হতে, ওকে, হতে চাই। I want to be a good person. সে তুমি যে ধর্মের হো, যে বর্ণের হো, যে জায়গা থেকেই হো, যে কেউ হয় না, আগে একজন ভালো মানুষ হো, একজন মানুষ হিসেবে পরিচয় দিই, রাইট? সো আই ওয়ান্ট টু বি, এখানে ওয়ান্ট হচ্ছে আমি চাই, এইটা হচ্ছে আমার মেইন ভার্ব, এটা হচ্ছে আমার মেইন ভার্ব। আর টু বি এটা আমার ইনফিনিটিভ। এটা কিন্তু একটা ইনফিনিটিভ, এক ধরনের ভার্ব, কিন্তু এটা কোনোভাবেই একা পুরো সেন্টেন্স বানাতে পারবে না, মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসতে পারবে না। সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকতেই হবে। সো আই ওয়ান্ট টু বি এ গুড পারসন, আমি একজন ভালো মানুষ হতে চাই। এখানে ওয়ান্ট হচ্ছে আমার মেইন ভার্ব, টু বি হচ্ছে ইনফিনিটিভ। এই টু বি, আর গ্রামার বইয়ে যে টু বি, টু হ্যাভ আর টু ডু তিন রকমের প্রাইমারি অক্সিলারি ভার্ব দেখায়, ওই টু বি কিন্তু পুরোপুরি আলাদা। এই জন্য আজকে থেকে তোমাকে এই টু বিটাকে, যেটা টু বি বলি, এটাকে শুধু ইনফিনিটিভ হিসাবেই ভাবো। আর যেটা হেল্পিং ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এভাবে ভাবো, নাকি টু ডু, টু হ্যাভ আর টু ডু, টু বি আর টু হ্যাভ ভার্ব। তাহলে গ্রামার প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয় আজকে থেকে। কিভাবে বলবো আমরা? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, না টু ডু, টু বি, টু হ্যাভ। ওকে, এতটুকু আমার মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে বলার। এই জিনিসটা একবার ক্লিয়ার হয়ে গেলে, বা এই কনসেপ্টটা বুঝে গেলে, পুরো জিনিসটা তারপর ইজি মনে হবে। সো আজকে থেকে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্বের তিনটে ভার্বের মধ্যে একটা ভার্বের নাম হচ্ছে কি? বি ভার্ব। সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি ব্যবহার, ইম্পর্টেন্ট না, তিনটেই ইম্পর্টেন্ট। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, তিনটেই মানে প্রাইমারি অক্সিলারি ভার্বটাই খুব ইম্পর্টেন্ট। মানে এছাড়া ইংলিশ ইম্পসিবল, এছাড়া ইংলিশ ইম্পসিবল। তো তিনটে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তার মধ্যে ফার্স্ট আমরা বি ভার্ব দিয়ে শুরু করি, যার ব্যবহার সবচেয়ে বেশি। বি ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি, তারপর ডু ভার্বের ব্যবহার বেশি, তারপর হ্যাভ ভার্বের ব্যবহার। সো ফার্স্ট বি, দেন ডু, দেন হ্যাভ। এভাবে কি বলবো, সিরিয়াল বলতে পারো, যে এটা সবচেয়ে বেশি ব্যবহার, তারপর একটু কম ব্যবহার হচ্ছে ডু ভার্বের, তারপর অনেক কম ব্যবহার হচ্ছে হ্যাভ ভার্বের, তারপর মোডাল ভার্বের মাঝখানে এগুলোর সাথে মোডাল ভার্বেরও সমান পরিমাণে ব্যবহার হয়ে থাকে। ওকে, সো আই ওয়ান্ট টু বি এ গুড পারসন, এখানে টু বি মানে হতে, এতটুকু ক্লিয়ার হলো। তাহলে টু বি ভার্ব বললে আলাদা আমরা কিছু, আমার হয়তো কোনো পুরনো ভিডিওতে দেখেছো টু বি মানে সেই গ্রামার রুল ফলো করে দিতাম, বাট দেখেছি যে এই জিনিসটা কোনোভাবেই ওর কনফিউশন ক্লিয়ারই করতে পারছে না। আমি কমেন্টের পর কমেন্ট পেয়ে যাচ্ছি যে টু বি ভার্বের ব্যাপারে বলো। সো টু বি ভার্ব আজকে থেকে ইনফিনিটিভ। টু বি ভার্ব কোনো অক্সিলারি ভার্ব নয়, টু বি ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভও এক ধরনের ভার্ব, কিন্তু এটা অক্সিলারি ভার্ব নয়। তাহলে অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলবো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেটাকে বলবো, সেটা হচ্ছে বি ভার্ব। ওকে, বি ভার্ব, সিম্পল বি ভার্ব। এবার বি ভার্বের আলাদা আলাদা ফর্ম আছে। ফর্ম গুলো কি? ফর্ম মানে কি? ফর্ম মানে কি? রূপ। সো আলাদা আলাদা ফর্ম গুলো হচ্ছে এম, ইজ, আর। প্রেজেন্ট যখন আমরা বর্তমানে বলবো, একটু আগে যে আমি বললাম যে প্রেজেন্টে যখন বলবো আই অ্যাম ইটিং আর আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছি আর আমি খাচ্ছিলাম, এরকম করেই আই অ্যাম এ গুড পারসন, আই অ্যাম আ গুড পারসন, আই অ্যাম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র, আই ওয়াজ আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র ছিলাম, আই অ্যাম অ্যাভারেজ স্টুডেন্ট, আমি একজন অ্যাভারেজ ছাত্র, মানে মাঝারি, খুব বেশি ট্যালেন্টেড না, খুব বেশি খারাপ না, আই অ্যাম অ্যান average, right? I am an average student, আমি একজন average ছাত্র, I was an average student, আমি একজন average ছাত্র ছিলাম। সো was এর ব্যবহারটা আমরা দেখব পাস্টে। ওকে, আর ভবিষ্যতে তাহলে বি ভার্বের কি রূপ আছে? ভবিষ্যতে বি ভার্বের কি রূপ আছে? ফিউচার বলার জন্য, ফিউচার বলার জন্য কোনো রূপ নেই, শুধু প্রেজেন্ট বলার জন্য am, is, are, আর পাস্ট বলার জন্য was, were। এর বাইরে আরেকটা হয় পাস্ট পার্টিসিপল বলে, পাস্ট পার্টিসিপল। ওকে, এবার এই নামটা অনেকের কাছে মনে হতে, পাস্ট পার্টিসিপল এটা কিভাবে মনে রাখবো? কোনো দরকার নেই মনে রাখার। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বি ভার্বের বিন। যেরকম করে অ্যাকশন ভার্ব গুলোর ফর্ম থাকে ইট, এইট, ইটেন, এই যে ইটেন থাকে, এরকম করে আর কি থাকে? প্লে, প্লেড, প্লেড, সো প্লেড V3। এরকম করে আমি যদি বলি রাইট, রোট, রিটেন, রিটেন থাকে। এরকম করে রিড, রেড, রেড থাকে। সো এই যে থার্ড একটা ফর্ম V3 যেটাকে বলি, সেটা হচ্ছে পার্টিসিপল, যেটা কোন সময় বসে হ্যাভ, হ্যাজ দিয়ে যখন সেন্টেন্স বানাই, মানে যখন পারফেক্টলি কোনো অ্যাকশন হয়ে যায়। আই হ্যাভ রেড, আমি পড়েছি, আই হ্যাভ গন, আমি গিয়েছি, আই হ্যাভ ইনফর্মড, আমি জানিয়েছি, আই হ্যাভ ওয়াচড দ্য ভিডিও, আমি ভিডিওটা দেখেছি। এরকম করে যখন বিন এর ব্যবহার আসে, তখন যখন আমরা বলি আই হ্যাভ বিন টু দিল্লি, আমি দিল্লিতে থেকেছি, আমি দিল্লিতে থেকেছি, আই হ্যাভ বিন টু দিল্লি। ওকে, আই হ্যাভ বিন দেয়ার, আমি ওখানে থেকেছি।
আই হ্যাভ বিন দেয়ার, এটা একটা ব্যবহার। এছাড়াও বিনের আলাদা আলাদা ব্যবহার আছে, যেগুলো বিন মানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার, রাইট? কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে এই পাঁচটা জিনিসের, এম, ইজ আর ওয়াজ ওয়ে। বিন আর বিং এর ব্যবহার যদি আমি এখানে 2 স্টার দিই, 2 স্টার, ওকে, তাহলে এগুলোর ব্যবহার হচ্ছে 5 স্টার। বুঝে রাখো, ওকে? সো বিন আর বিং এর ব্যবহার যদি 2 স্টার দেই, যেগুলোতে পড়ে আসবো, এম, ইজ আর ওয়াজ ওয়ে এর ব্যবহার হচ্ছে 5 স্টার। এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য দরকার যে এম, ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর ইম্পর্টেন্স এবং ইউসেজ শেখা। সো মেইন চারটে ব্যবহার। নাম্বার 1, আইডেন্টিটি, আইডেন্টিটি, ওকে? হেল্পিং ভার্ব হিসেবে নয়। এবার সেকেন্ড জিনিস শোনো, হেল্পিং ভার্ব হিসেবে নয়। এখানে তো আমরা দেখেছি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, কিন্তু প্রথম দুটো ব্যবহার আইডেন্টিটি আর কন্ডিশন কোন গ্রামার বইয়ে পাবে না। এগুলো আমি তোমাদের জন্য সিম্পলিফাই করে এভাবে দিচ্ছি, বি ভার্বের চারটে ব্যবহার। আইডেন্টিটি আর কন্ডিশন। আইডেন্টিটি কি? তোমার পরিচয়। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, এটা তোমার পরিচয়। আই অ্যাম এসআরপি, ওকে, তোমার নাম। মাই নেম ইজ এসআরপি, মাই নেম ইজ তুহিন, ওকে, তোমার যাই নাম তোমার, আইডেন্টিটি বলছো। আরেকটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কি? আই অ্যাম ওয়ারিড, আমি চিন্তিত। আই অ্যাম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড, আমি খুব ইচ্ছুক। ওকে, আই অ্যাম এক্সাইটেড, আমি উৎসাহী। ওকে, আই এম অ্যামেজড, আমি বিস্মিত। আই এম শকড, আমি বিস্ময়, মানে সেম, মানে অ্যামেজড হচ্ছে খুব ভালো জিনিস দেখে শক হয়ে যাওয়া, বিস্ময় হয়ে যাওয়া। আর শকড মানে এরকম কিছু ভালো হতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ কিছু দেখে, ওকে, বা আনএক্সপেক্টেড কিছু, সাডেন কিছু দেখে, ভালো খারাপ এনিথিং হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিছু দেখে কি আকস্মিক কিছু দেখে চমকে যাওয়া। ওকে, আমি আমি চমকে গেছি। ওকে, আই এম শকড। ওকে, সো এরকম আই এম ইন্টারেস্টেড, আই এম শকড, আই এম ওয়ারিড, আই এম টায়ার্ড। এই যে টায়ার্ড, ওয়ারিড, ইন্টারেস্টেড ওয়ার্ড গুলো আছে, সেগুলো কোনোটাই আমাদের কি ভার্ব নয়, কোনোটাই আমাদের ভার্ব নয়। ভার্ব হচ্ছে মেইন ভার্ব। ভার্ব হচ্ছে আই অ্যাম ওয়ারিড, আই অ্যাম ওয়ারিড। এই ওয়ারিডটা কোনো ভার্ব নয়, এখানে ভার্ব হচ্ছে অ্যাম। ওকে, ওয়ারিডটা তাহলে কি? ওয়ারিডটা কি? ওয়ারিডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কি? একটা অ্যাডজেক্টিভ। এবার এই নিয়ে যে ওয়ারিড কিভাবে অ্যাডজেক্টিভ হলো, ইন্টারেস্টেড কিভাবে অ্যাডজেক্টিভ হলো, ইন্টারেস্টেড কিভাবে অ্যাডজেক্টিভ হলো, হ্যাঁ, টায়ার্ড কিভাবে অ্যাডজেক্টিভ হলো, এগুলো যদি তোমরা আলাদা করে ভিডিও যাও, যেগুলো ভার্বের মতো দেখতে, সেগুলো অ্যাডজেক্টিভ কিভাবে হলো, সেটা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এবং এরকম অনেকগুলো, মানে 20টা এরকম অ্যাডজেক্টিভ আছে যেগুলো দেখতে পুরোপুরি ভার্বের মতো, কিন্তু কোনোটাই ভার্ব নয়, সবকটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এবং এরকম সেন্টেন্সগুলোতে মেইন ভার্ব আমাদের থাকে বি ভার্ব, বি ভার্ব। সো বি ভার্ব মানে হচ্ছে এম। ওকে, এবার বি ভার্ব কিভাবে এম হলো, সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে, মানে এরপরে নেক্সট ভিডিওতে, একটা ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, নেক্সট ভিডিওতে বি ভার্ব কেন এম, ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোকে কেন বি ভার্ব বলা হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করব। বাট তোমরা যদি এই 20টা যেগুলোকে দেখতে ভার্বের মতো কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এই টপিকে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো। আমি তাহলে থার্ড ভিডিওটা এই টপিকে তোমাদের জন্য বানাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি আর কন্ডিশন। একটা হচ্ছে কন্ডিশন বলার জন্য, একটা হচ্ছে আইডেন্টিটি, তোমার পরিচয়। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ হোম মেকার, আই অ্যাম আ কার্পেন্টার, আই অ্যাম আ বিজনেসম্যান। ওকে, সো তোমার আই বা আই ওয়াজ লাইক দিস, আই ওয়াজ এ ফুটবল প্লেয়ার, আই ওয়াজ এ সিঙ্গার, তোমার পাস্টের পরিচয় হতে পারে, প্রেজেন্টের পরিচয় হতে পারে। আইডেন্টিটি আর কন্ডিশন, তোমার আই অ্যাম ওয়ারিড, আই ওয়াজ ওয়ারিড, দে আর ওয়ারিড, দে ওয়্যার ওয়ারিড, ওরা চিন্তিত, ওরা চিন্তিত ছিল, এরকম। সো এই দুটো ক্ষেত্রে, আইডেন্টিটি আর কন্ডিশনের ক্ষেত্রে, এই আমার অক্সিলারি ভার্ব বি ভার্ব, যেটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মেইন ভার্ব হিসেবে। আমি কোনো চিন্তা করো একবার, আমি পরিচয় দিতে পারবো না, নিজের কোনো অবস্থা বলতে পারবো না, কন্ডিশন অবস্থা, নিজের পরিচয় অবস্থা কোনোটাই বলতে পারবো না যদি আমি বি ভার্বের ব্যবহার মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয় সেটা না বুঝি, না ভালো করে প্র্যাকটিস করি। সো এটা এই জন্যই খুবই বেশি ইম্পর্টেন্ট। আর তারপর নাম্বার 3 আর নাম্বার 4, এই বি ভার্বটা এজ এ হেল্পিং ভার্ব ব্যবহার হয়, যেটা আমরা শুরুতেই দেখে নিয়েছি, যেখানে আই অ্যাম প্লেইং বা আই অ্যাম ইটিং, আই ওয়াজ ইটিং। সো আই অ্যাম, এখানে আই অ্যাম প্লেইং, অ্যাম অক্সিলারি ভার্ব, প্লেইংটা মেইন ভার্ব। আই ওয়াজ প্লেইং, ওয়াজটা অক্সিলারি ভার্ব, প্লেইংটা মেইন ভার্ব। সো এই যে ওয়াজ ওয়্যার, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর। ফিউচারের ফর্ম নেই বলেছি, তাহলে ফিউচারে কি? ফিউচার বলতে গেলে যে আমি চিন্তিত হব বা আমি আমি একজন ভালো মানুষ হব। ওকে, আই উইল বি,
a good person. Okay, to be no, I will be. আমি ভালো মানুষ হব, আমি ভালো মানুষ। I am a good person, am হলো ওকে। I was a student, আমি একজন ছাত্র ছিলাম, I was a student। I will be a good English speaker, আমি একজন ভালো ইংলিশ স্পিকার হব। I will be a good English speaker, সেখানে be ডিরেক্টলি বসে যাচ্ছে will কে সামনে নিয়ে, I will be। সো I will be a good English speaker। সো এখানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট আর ফিউচারে আলাদা আলাদা ফর্ম, কিন্তু নাম্বার 3 আর নাম্বার 4 এর ব্যবহার হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ আর প্যাসিভ, আমি কোন সময় এরকম করে বলবো না যে টেন্স আর প্যাসিভ ভয়েস, কারণ এই দুটোই টেন্স। টেন্স মানে কি সময়, কাজের সময়। ওকে, টেন্স মানে হচ্ছে সময়, কাজের সময়। সো অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসে মানে যেখানে বলছি আমার ভাই ফুটবল খেলছে আর মাঠে ফুটবল খেলা হচ্ছে, আমার ভাই ফুটবল খেলছিল, ওখানে ফুটবল খেলা হচ্ছিল, এই ঘরটা পরিষ্কার করছে, ওকে, আমার দিদি আমাকে আমার কাজে সাহায্য করছে আর আমাকে সাহায্য করা হচ্ছে। দুটো একই সময়ে কাজ হচ্ছে। একটা হচ্ছে কে কাজ করছে তাকে বলছি, তাকে রাখছি সেন্টেন্সে। একটা হচ্ছে কে কাজ করছে তাকে রাখছি না সেন্টেন্সে। যেখানে রাখছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেখানে কর্তা আছে, যেখানে কর্তা নেই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো এই টেন্স মানে কাজের সময়, ওকে, সময়, যেটা টেন্স মানেই বাংলায় সময়। ওকে, কিসের সময়? কাজের সময়। টাইম কিসের সময়? কাজের সময়। ওকে, দ্য টাইম অফ অ্যাকশন। যে টেন্স বা সময় বা টাইম, এটা হচ্ছে টাইম অফ অ্যাকশন। এখানে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার হবে, অ্যাজ এ হেল্পিং ভার্ব। ওকে, এখানে অ্যাজ এ হেল্পিং ভার্ব। সো কিভাবে? ফর এক্সাম্পল আই অ্যাম টিচিং ইংলিশ। আমি যদি এক্সাম্পলটা এখানে লিখি, আই অ্যাম, দেখা যাচ্ছে? ইয়েস, আই অ্যাম টিচিং ইংলিশ। আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। এটা এখানে এম এর ব্যবহার হলো হেল্পিং ভার্ব হিসেবে। কেন? কারণ টিচিং হচ্ছে মেইন ভার্ব। আমি যদি এম না লাগিয়ে ওয়াজ লাগাতাম, আই ওয়াজ টিচিং